হ্যালো এভরিওয়ান, সব জায়গায় ভিডিওতে ইউটিউবে খুলেই দেখছো কিন্তু এআই ভিডিও জেনারেশনের এখন প্রচুর চল আছে। এআই ভিডিও সবাই জেনারেট করছে আর ভালো টাকা ইনকাম করছে ইউটিউব দিয়ে। তো এআই ভিডিও ফ্রিতে কিভাবে ইউজ করবে, এআই ভিডিও কিভাবে তৈরি করবে, তো সেটাই তার জন্য তিনটে খুব ইউজফুল টুলস তোমাদের জন্য নিয়ে চলে এসেছি। আজকে এই ভিডিওতে এই তিনটে ইউজফুল টুলসের ব্যাপারেই বলবো। তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, অবশ্যই কাজের আসবে। আর যদি চ্যানেলটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো চলো ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই চলে আসো তোমার চ্যাট জিপিটিতে। ফোনের চ্যাট জিপিটিটা ওপেন করার পরে দেখো, আমি একটা প্রম্পট অলরেডি লিখে রেখেছিলাম। সেই প্রম্পটটা হলো আমাকে একটা ম্যাজিশিয়ান রেস্টুরেন্টে ম্যাজিক দেখাচ্ছে সেরকম একটা ভিজুয়াল জেনারেট করে দেওয়ার জন্য। তো আমি প্রথমেই চলে এসেছি, দেখো গুগল ক্রোমে এসে আমি সার্চ করছি যে টুলটা, সেটা হলো গুগল ফ্লো। লিখে নাও, গুগল ফ্লো থেকে কিন্তু তোমরা অনায়াসেই খুব ভালো ভিডিও জেনারেট করতে পারবে। দেখো কিভাবে করবে সেটা ভালোভাবে দেখিয়ে দিচ্ছি। যে প্রথম ইন্টারফেসটা খুলবে, এই ইন্টারফেসটা খুলেই গুগল ফ্লো ক্লিক করে নিলে এটা একবার লগ ইন চাইবে, তো তোমরা লগ ইন করে নেবে। আমার আগে থেকে লগ ইন করা ছিল। তো নর্মাল যেটা তুমি যেই তোমার ফোনে যে জিমেল আইডিটা দিয়ে তোমরা লগ ইন করে রেখেছো, সেই জিমেল আইডি দিয়ে ক্রিয়েট করলেই হবে, অসুবিধা নেই। তো লগ ইন করে নেবে। লগ ইন করে নেওয়ার পর দেখো নিউ প্রজেক্ট, এখানে স্টার্টেড এর অপশন দেখাচ্ছে, নিউ প্রজেক্ট। তো নিউ প্রজেক্টে প্লাস আইকনটাতে ক্লিক করে দেবে। এখানেও কিন্তু ন্যানো বানানা দিয়েই ভিডিও জেনারেট হয়। দেখো, ভিডিও জেনারেশনের আগে তোমাকে ইউটিউবের জন্য অবশ্যই এর রেশিওটা সেট করে নিতে হবে। তো রেশিওটা হলো এটাই 16:9। দেখো আমি কিন্তু 16:9 রেশিওটা সেট করা আছে অলরেডি। তো এইভাবে এখানে এবার তোমার যে প্রম্পটটা ওখানে ছিল চ্যাট জিপিটির, যেটা কপি তুমি করে রেখেছিলে, সেই কপি করা প্রম্পটটা এখানে পেস্ট করে দিয়ে জাস্ট রাইট সাইডে হোয়াইট কালারের আইকনটাকে প্রেস করে দিতে হবে। দেখো ভিডিও জেনারেট হচ্ছে, কত সুন্দর রেজাল্ট এসছে। দেখো দুটো রেজাল্ট এসছে, দুটো রেজাল্ট আসাতে পুরো দেখাচ্ছে, দেখো ম্যাজিক দেখাচ্ছে। এটা কিন্তু এই এই ভিডিওটাকে বড় করলেই কিন্তু তোমাদের দেখবে একটা তীর চিহ্ন আছে ডাউনলোড করার জন্য। তো সেই তীর চিহ্নটা ক্লিক করলেই তোমার কিন্তু ভিডিওটা ডাউনলোড হয়ে যাবে। তো এরকম ধরনের ভিডিও তোমরা কিন্তু অনায়াসে অনেক ডাউনলোড করতে পারবে গুগল ফ্লো থেকে। আরেকটা চলে আসি, দেখো সেম প্রম্পট আবার আমাকে কপি করে নিতে হচ্ছে চ্যাট জিপিটি থেকে। সেম প্রম্পটটাই আবার কপি করে নেব। কপি করে আবার সেম চলে যাব গুগল ক্রোমে। গুগল ক্রোমে দেখো এবার লিখবো আমরা মেটা এআই। মেটা এআই, দেখো মেটা এআই তো সেম, তোমাকে একবার মেটা এআই যখনই খুলবে তোমাকে একবার লগ ইন চাইবে। তো লগ ইনটা নর্মাল জিমেল আইডি দিয়ে লগ ইন হয়ে যাবে, আর কোনো কিছু করতে হবে না। এর আগে আমি কিছু ইমেজ জেনারেট করিয়েছিলাম, তো সেইগুলোই ওপরে শো হচ্ছে। তো এটা কিছু করার নেই, তোমাকে পেস্ট করে দিতে হবে আবারও সেম। এখানে পেস্ট করে দেওয়ার পরেই দেখবে তোমাদের পরিষ্কার একটা খুব সুন্দর রেজাল্ট চলে আসবে। যেরকম ওখানে দেখিয়েছিল মেটা এআই তেও প্রায় সেরকমই তোমরা কিন্তু ভিডিও জেনারেট করতে পারবে। ইমেজও যেভাবে জেনারেট করা যায়, এখানে কিন্তু ভিডিও জেনারেট করা যায়। তো মেটা এআই তে একটুখানি নেটওয়ার্ক ইস্যু থাকলে আরেকবার আমি প্রম্পটটা কপি করে দেখিয়ে দিচ্ছি তোমাদের। নেটওয়ার্ক একটু স্লো থাকলে কিন্তু একটু সময় নেয় মেটা এআই, কারণ এদের প্ল্যাটফর্মে অনেক বেশি প্রেসার থাকে। অনেক ক্রিয়েটাররা এদের প্ল্যাটফর্ম থেকে করে, মেটা এআই থেকে। দেখো আমি কিন্তু করে দিয়েছি, চলে এসছে। এটা কিন্তু ইউটিউব রেশিওতে আসেনি, এটা শর্টস এর রেশিওতে এসছে। এটা রেশিও চেঞ্জ করে নেওয়া যায়। তোমরা যদি কমেন্ট করো আমি অবশ্যই বলে দেবো কিভাবে চেঞ্জ করা যায়। তো দেখো এখানেও খুব সুন্দর দুটো কিন্তু ভিজুয়াল চলে এসছে আমার সামনে। তোমরা এখান থেকে প্লে করে দেখে নিতে পারবে, যেটা ভালো লাগবে সেটাই কিন্তু তোমরা নিজের ভিডিওতে ইউজ করতে পারো। দেখো আমি প্লে করে দেখাচ্ছি, একদম খুব সুন্দর। আর এই যে নিচের দিকে ডাউন অ্যারো যে অপশনটা রয়েছে, ওটা ক্লিক করলে কিন্তু তোমাদের ভিডিওটা ডাউনলোড হয়ে যাবে। তো খুব ভালো একটা টুল বলতে পারি এআই এর জন্য। এ থেকে ইমেজও জেনারেট করা যায় আর ভিডিও জেনারেট করা যায়। তো অনায়াসেই তোমরা এটা করতে পারবে তোমাদের ভিডিওর এআই ইউজ করার জন্য। চ্যানেলে এই ধরনের ভিডিও বানালে কিন্তু এখন প্রচুর পরিমাণে ভিউ আসছে। তো তোমরা এরকম অনেক চ্যানেলও দাঁড়িয়ে গেছে যে এআই ইউজ, এই যে সেভ করে নিলাম, সেভ দেখো সেভের নিচে সেভ করে নেওয়া যাবে। এই সেভ করা ভিডিওটা তুমি যেকোনো জায়গায় ইউজ করতে পারবে। আর এখন ইউটিউবে এআই ভিডিও বানালে মনিটাইজেশনের কোনো ইস্যু হচ্ছে না। চলে যাই পরবর্তী টুলসে। দেখো পরবর্তী টুলস তোমাকে আবার সেম
ওই যেটা তুমি প্রম্পটটা লিখেছো, যেভাবে ভিডিও জেনারেট করাতে চাও, সেম প্রম্পটটাই আবার আমি কপি করে নেবো এখান থেকে, ChatGPT থেকে। কপি করে আবার সেম চলে যাবো কিন্তু Chrome ব্রাউজারে। Chrome ব্রাউজারে চলে যাওয়ার পরে দেখো আমি অলরেডি সার্চ করে রেখেছি ডিজেন এআই, DIGEN AI, ডিজেন এআই। এদেরও কিন্তু রেজাল্ট খুব ভালো হয়, খুব এফিশিয়েন্ট এরা ভিডিও বানিয়ে দেয়। আমিও কিন্তু দেখো তোমাদের ওপরে কিছু ডেমো দেখাচ্ছে এরা, এদের যে কিছু টেমপ্লেটস রয়েছে অলরেডি তৈরি করা সেইটা দেখাচ্ছে। এখানেও কিন্তু একবার তোমাকে লগ ইন চাইবে, তো লগ ইন করে নেবে, লগ ইন করতে কোনো অসুবিধা নেই। এরা কিছু টার্মস অ্যান্ড কন্ডিশনে জাস্ট তোমাকে কনসেন্ট চাইবে, দেন লগ ইন করে নিলে এরা তোমাকে করতে দেবে, ভিডিও জেনারেট করতে দেবে। তো জেনারেট ভিডিও এটা ক্লিক করে দিলে দেখো, জেনারেট ভিডিও ক্লিক করে নেওয়ার পরে তোমাকে এই ধরনের ভিডিও, এই ধরনের শর্টস তোমরা অনেকেই প্রায় দেখেছো, এই ধরনের ভিডিও তোমাকে কিন্তু দেখাচ্ছে। ঠিক আছে, এবার তুমি কিরকম ভিডিও বানাতে চাও, তোমাকে একটা সিলেকশন চাইবে এখান থেকে, ভিডিও কন্ট্রোল কোন রেশিওতে চাও, ব্যাস এখানে গিয়ে দেখো প্রম্পটটা পেস্ট করতে হবে। তুমি যেটা প্রম্পটটা পেস্ট ওখানে নিয়েছো সেই প্রম্পটটা কিন্তু তোমাকে পেস্ট করতে হবে। নেটওয়ার্ক ইস্যুর জন্য অনেক সময় পেস্ট হতে চায় না প্রম্পট। হ্যাঁ দেখো প্রম্পটটা পেস্ট হয়ে গেছে। দেন এবার আমি এর রেজাল্ট দেখব। এদের রেজাল্টও খুব সুন্দর আসে, এদের ভিডিও ডিজেন এআই এর ভিডিও কিন্তু খুব ভালো হয়। সমস্যা হচ্ছে একটাই, যে এগুলো প্রথমে ফ্রি থাকে, কিছু ক্রেডিটস যখন তুমি প্রথম ওপেন সাইন আপ করো তখন কিছু ক্রেডিটস এরা দিয়ে থাকে। তো সেই ক্রেডিটসটা শেষ হয়ে গেলে যখন তুমি কন্টিনিউয়াসলি ভিডিও জেনারেট করতে থাকবে তখন এরা তোমার থেকে সাবস্ক্রিপশন চাইবে। তা আমি বলবো সাবস্ক্রিপশনের প্রয়োজনই নেই। যদি তুমি সবকটা প্ল্যাটফর্ম, যেরকম আমি তোমাদের ৩ টে বলে দিয়েছি অলরেডি, সবকটা প্ল্যাটফর্ম যদি ঘুরিয়ে ফিরিয়ে ইউজ করো তো তোমাদের কোনোটাই সাবস্ক্রাইব করার প্রয়োজন পড়বে না আশা করছি। তো ক্রেডিট সবকটা ইউজ করতে, করতে প্রায় তোমার অনেকগুলো ভিডিওই বানানো হয়ে যাবে। দেখো প্রম্পটটা আমি এখানে দিয়ে দিয়েছি। আবারও প্রম্পটটা দিয়ে দেওয়াতে প্রেস করলাম। দেখো ভিডিও হচ্ছে, ভিডিও জেনারেট হচ্ছে। এটা একটু সময় লাগে। তো এটা সময় কিছুক্ষণ সময় লাগে, ১-২ মিনিট সময় নিয়ে নেয়। তো তোমরা একটু ধৈর্য ধরবে, নেটওয়ার্কের উপর ডিপেন্ড থাকে। প্লাস এরা বলেও দেয় ওদের প্ল্যাটফর্মের উপর যদি বেশি প্রেশার থাকে, বেশি কাজ থাকে তো একটু সময় নেয় ওরা ভিডিও জেনারেট করতে। ততটুকু ধৈর্য ধরতে হবে ভালো কাজ করার জন্য, ভালো ভিডিও করার জন্য অবশ্যই সেই এতটুকু ধৈর্যটা রাখতেই হবে। আর যদি আমার এই চ্যানেলে তোমাদের ভিডিও ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। সাবস্ক্রাইব করলে কিন্তু আমি তোমাদের এরকম নতুন, নতুন ভিডিও, নতুন, নতুন আ এআই টুলস এর ব্যাপারে বলতে পারবো। আমি যতদূর জানি তোমাদের ততটুকু গাইড করতে পারবো। এবার তোমরা দেখো, এটা এই ধরনের ভিডিও জেনারেট করে কিন্তু অনেক বেশি YouTube এ সফল হওয়ার কিন্তু রাস্তা রয়েছে। তো এটা থেকে অনেকে পয়সা অলরেডি কামাচ্ছেও। চ্যানেল মনিটাইজ করে এই ধরনের ভিডিওতে কিন্তু লাখো ভিউজ আসে। তো বলার অপেক্ষাই রাখে না। আনেওয়ালা দিনে কিন্তু তোমাদের এআই তেই আস্তে, আস্তে শিফট হতে হবে। এআই এর টুল ব্যবহার শিখতে হবে। সব কাজেতেই প্রায় এআই এর একটা আলাদাই গুরুত্ব তৈরি হবে। তো এখন থেকেই এআই এর সঙ্গে কাজ করা শুরু করো। দেখো হিউম্যান কোনোদিনই এআই কিন্তু হিউম্যানকে কোনোদিন রিপ্লেস করতে পারবে না। বাট হিউম্যান যদি চায় এআই কে ইউজ করে আরো বেশি নিজের কাজের প্রোডাক্টিভিটি বাড়াতে পারবে। তো তোমরাও আমি চাই সেইভাবেই প্রোডাক্টিভিটি বাড়াও। আর প্রোডাক্টিভিটি বাড়ালে দেখো তোমাদের ছোট, ছোট কাজ করতে কিন্তু অনেক তাড়াতাড়ি তোমরা করে ফেলবে এআই এর থ্রু। তো সেই কারণেই ভিডিওটা লং হচ্ছে। দেখো যেহেতু প্রসেসিং দেখাচ্ছে তার জন্যই। আদার্স কিন্তু নয়। তোমাদের নেটওয়ার্ক ইস্যুর জন্য আমি ভিডিওটা কাট করতে পারতাম কিন্তু ডিটেইলিং হতো না ভিডিওটা। তার কারণেই আমি ডিটেইলিং করতে চেয়েছিলাম বলেই তোমাদের কিন্তু আমি ভিডিওটা কাট করিনি। তো একটুখানি ওয়েট করবে। দেখো এক্ষুনি জেনারেট হয়ে যাবে। আর খুব সুন্দর রেজাল্ট জেনারেট হবে। এই ধরনের ভিডিও তোমরা দেখো অনেকের চ্যানেলে কিন্তু এআই ভিডিও দেখো চলে এসছে রেজাল্ট। রেজাল্ট কিন্তু চলে এসছে তোমাদের সামনেই। এই টুলসটাও কিন্তু ইউজফুল টুলস। দেখো প্লে করতেও দেবে, এর সাউন্ডও থাকে। এবার তোমরা আমি বলব সাউন্ড এইখান থেকে না নেওয়াই ভালো। সাউন্ডটা মিউট করে সাউন্ডের ব্যাপারেও তোমাদের দেখিয়ে দেবো। সাউন্ডেরও একটা অপশন রয়েছে। এআই এর থ্রুই তোমরা সাউন্ড জেনারেট করে নিতে পারবে। আগে প্রম্পট লিখিয়ে যে ম্যাজিশিয়ান কি বলছে সেই কথাটা আগে প্রম্পটে দিতে হবে। দিয়ে তারপর এআই এফএম একটা প্ল্যাটফর্ম রয়েছে সেখান থেকে তোমরা কিন্তু এআই এর মাধ্যমে ভিডিও কিন্তু এআই
যে ভিডিও তুমি বানিয়েছো তার ভয়েস ওভার কিন্তু জেনারেট করে দিতে পারবে। তো চলো ভিডিওটা এত অবধি থাক।